শুভ দুপুরবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের লিডার ট্রেডিংয়ে জনাব আপনার নামটা একটু বলবেন। রফিক ইসলাম। রফিক ভাই, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার 1999 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আলোচিত সেবা থেকে। আমি রংপুর জেলা প্রতিনিধি এবং মোহাম্মদ ইমরান হিসেবে আপনার সঙ্গে আছি সাংবাদিক ফরাদ ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি রফিক ভাই, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? 20 বছর হয়েছে। তো হ্যাঁ, 20 বছর হয়েছে। তো বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কেমন যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আগে থেকে একটু খারাপ হয়েছে, কারণ জিনিসপাতির দাম বেশি হওয়ার কারণে কাস্টমাররা সব জায়গাতে ঘোরাঘুরি করে, তারা দামাদামি করে খুবই ভালো যায়। অনেক সময় তাদের দেখা যায় যে তাদের স্বার্থের মধ্যে থাকে না। রফিক ভাই, আপনার কথার সাথে আমি সহমত পোষণ করেছি, কেননা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এরপরে ডলারের দাম বৃদ্ধি, হ্যাঁ, এর দ্বিতীয় হচ্ছে যে ইউক্রেনের যুদ্ধ, সমস্ত কিছু মিলেই মনে করেন যে আজকে দ্রব্যমূল্যের দাম এটা কিন্তু খেয়ে যাচ্ছে। এই জন্য রফিক ভাই, আমরা বর্তমান সরকার কাছে আকুতিভাবে বিনতি করছি এবং আমরা পরিকল্পনা করছি এবং আইনমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং জাতিসংঘের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি অন্ততপক্ষে বাংলাদেশের যে পরিমাণ অত্যাধিক যেই দাম জিনিসপত্র হয়েছে সেটা যাতে নিম্নগতিতে আসে। আমরা দুমুঠো ভাত খেতে চাই, মাছে ভাতে বাঙালি, এবং এটাই হলে আমাদের চলবে। আমাদের জন্য কোনো ফ্রাইড রাইস বা চিকেন রাইস এটা কোনো কিছু লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ দেবো। রবীন্দ্র ভাই, আপনার মূল কথাটা প্রয়োজন আছে। আপনার এখানে প্রোডাক্টগুলি কোন কোম্পানির সাথে রিলেটেড আছেন এই কথাগুলি? সবগুলি আছে। এখন সবচেয়ে বেশি মার্কেটে ইয়ে খাচ্ছে কোনটা? এখন গ্যাস কত করে দিচ্ছেন আপনারা? হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে বিস্ফোরণ যাতে না ঘটে বাসার মধ্যে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারেন কীভাবে জিনিসটাকে ফিটিং করতে হবে। হ্যাঁ, বাসাবাড়ি কীভাবে নিরাপদ রাখতে জিনিসটা নিরাপদ থাকে, কিভাবে ব্যবহার করলে জিনিসটা ভালো থাকে। আর ডিস্টেন্সটা কতটুকু হবে? 5 ফিট। উপরে থাকবে আপনার চুলা, নিচে থাকবে সিলিন্ডারটা থাকবে, ঠিক আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে এতগুলি কোম্পানির সাথে রিলেটেড আছেন, আপনি তো ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন না? আজকে এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আজকে পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলী টানে হয়েছে, সরকার উন্নতি করেছে কিসের টাকা দিয়ে? আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে। আজকে যে পদ্মা সেতু হয়েছে এবং দেশের উন্নয়ন করছে আপনাদের টাকা দিয়ে, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বিভিন্ন প্রোডাক্টের প্রতি আপনারা যারা রিটেলার আছেন বা ডিলার আছেন, আপনাদেরকে একটা বাৎসরিকভাবে একটা সম্মাননা দিয়ে থাকে, হয়তোবা বিদেশ টোর, হয়তোবা কক্সবাজার টোর, হয়তোবা একটা সার্টিফিকেট দিয়ে কিছু সম্মাননা দিয়ে থাকে বা উমরা হজ করার সুযোগ দেওয়া থাকে। এই জিনিসটা আপনি পেয়েছেন কিনা কতটা? তো থাকবো না কেউ বন্ধ করে দেখবে আবার জগতের থাকে যেমন করে বুঝতে পারবেন গোলাম করে শুনে থাকে। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারোর কিছু বাস্তব করে না এবং করবেও না। আপনারা যারা ধরাকে সরাজ্ঞান করছেন, বিভিন্ন প্রোডাক্ট বুঝিয়ে দিয়ে দিচ্ছেন আপনাদের কাছে, চেয়ারম্যান, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান যারা আছেন আপনাদের কাছে আগ্রহী বিনোদন যে আমাদের রফিক ভাইয়ের এখানে সম্মাননা যেটা আছে, অন্তত পক্ষে কক্সবাজার টোলটা তো আপনারা দিতে পারে। সবাই যদি পেতে পারে তাহলে আমাদের রফিক ভাই ডিটেলার নিতে পারবে না, এটা আবার কোন ধরনের কথা। এই জন্য আমি সাংবাদিক হিসাবে ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই, আমি রফিক ভাইয়ের হাতে যাতে আমরা সম্মাননা তুলে দিতে পারি সেই প্রত্যাশা নিয়ে নিজের রেখাটা না রাখে আমি রফিক ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছেন? যারা অর্ডার করে তাদেরকে আমরা বলাই। অনেক সময় মনে করেন যে
শ্বশুরবাড়ির গ্যাস শেষ হয়ে গেল, শ্বশুরবাড়ির চুলা লেগে গেল, তো শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য আপনি চুলা বা গ্যাস নিয়ে গেছেন কিনে না এরকম নাই ওরা ওখান থেকেই নেয় ভিউয়ার্স, আমি বলবো যারা নতুন বিয়ে করেছেন বা বিয়ে কথা আছে শ্বশুরবাড়ি যাওয়ারে রফিক ভাইয়ের দোকান থেকে স্টপ চুলা নতুন করে সংসার করার জন্য নিয়ে যাওয়া হবে। ভিউয়ার্স, আপনারা যারা উপস্থিত আছেন আজ রাত 11টা 15 প্রাণধর্ম আমাদের কমেন্টে রফিক ভাইয়ের সাথে আমাদের রাইজিং চ্যানেল থেকে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলো নির্বাচন থেকে রফিক ভাই আমি বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। রাত 9টা